হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেই সব নিউজ আপডেট এখানে নিয়ে নেব। আর এখানে ফাইনালি ডোনাল্ড ট্রাম্পের এখানে আবারও আরেকটা কয়েন WLFI, এই কয়েনটা অলরেডি এখানে লিস্ট এখানে হয়ে গেছে গতকালকে, যার ডিটেলস আমি গতকালকের ভিডিওতেও এখানে আপনাদেরকে দিয়েছিলাম। এই কয়েনের মধ্যে আমি নিজে কি করছি আর আপনারা কি করতে পারেন না করতে পারেন সেই সম্পর্কে একটা আলোচনা এখানে করেছিলাম। যদিও এখানে আপনার ফান্ড আপনি কোথায় ট্রেডিং করবেন না করবেন সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার, কিন্তু আমার যেটা মনে হয়েছিল গতকালকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকেও দেখে নেব এর প্রাইস আপনার কতদূর পর্যন্ত এখানে যেতে পারে, আর এটার যে আপনার অল টাইম হাই এখানে গিয়েছিল সেই অল টাইম হাইয়ের মধ্যে আবারও এটার যাওয়ার এখানে চান্স এখানে আছে কিনা। আমি এখানে ভিডিওতে গতকালকে বলার পরও অনেকেই আপনার ওপরের মধ্যে এখানে বাই করে ফেলেছে, যার ফলে অনেক লসের মধ্যে আছে। তো নেক্সট এখানে আপনি কি করতে পারেন সেই সব জিনিস নিয়েও এখানে আলোচনা করব, আর এই কয়েনের ভবিষ্যৎ কতটুকু এখানে ভালো হতে পারে সেটাও দেখে নেব। আর তার সাথে এখানে কিছু ক্যাটাগরির কয়েন এখানে ভালো পরিমাণে এখানে অলরেডি এখানে পাম্প হচ্ছে, যেটার হিন্ট আপনাদের আমি এর আগে এখানে দিয়ে দিয়েছিলাম। তো ফাইনালি সেই সব কয়েনের মধ্যে এখানে প্রফিট বুক করার এখানে টাইম এখানে চলে এসেছে। তারপরেও আরেকটা দুই একটা কয়েনের মধ্যে এখনও পর্যন্ত পাম্প হয়নি সেই ক্যাটাগরির কয়েনের মধ্যে। তো কোন কয়েনের মধ্যে এখনও পর্যন্ত পাম্প হয়নি সেটাও জেনে নেব আজকের এই ভিডিওর মধ্যে। আর ওভারঅল মার্কেটের মধ্যে নেক্সট এখানে কি মুভ এখানে আসতে পারে সেটাও আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস এখানে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা এখানে দেখে নিই যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে এখানে চলছে 49। গতকালকে এখানে 46 এখানে ছিল, গতকালকেও ফিয়ারের মধ্যে ছিল, আজকেও এখানে প্রায় বলতে গেলে ফিয়ারের মধ্যে আছে, তারপরেও এখানে নিউট্রাল এখানে আছে দেখাচ্ছে, কিন্তু মার্কেট অলরেডি এখানে ফিয়ারের মধ্যে এখানে আছে, ঠিক আছে। এবার এখানে দেখুন কি গতকালকে এখানে আপনার ইউএসের মধ্যে ছিল লেবার ডে, যার ফলে এখানে ইউএসের মার্কেট গতকালকে এখানে বন্ধ ছিল, ঠিক আছে। ইউএসের মার্কেট এখানে গতকালকে ওপেন হয়নি। তো যার ফলে মার্কেটের মধ্যে না এখানে খুব বেশি পরিমাণে এখানে কোনো এখানে বাই হয়েছে না খুব বেশি পরিমাণে এখানে সেল হয়েছে। মার্কেট একটা আপনার সাইডওয়েজ টাইপের এরকম একটা প্যানিক জোনে এখানে চলে গিয়েছিল, কারণ না এখানে মাইক্রো সেলার বাই করেছে না ইটিএফের মধ্যে কোনো বাই এখানে আমরা দেখতে পেরেছি। কারণ হচ্ছে গতকালকে ইউএসের মার্কেট এখানে বন্ধ ছিল। আর ইউএসের যে আপনার স্টক মার্কেট আছে সেটার যদি ফিউচারের মধ্যে দেখি অলরেডি কিন্তু এরা আপনার কয়েকদিন আগেই অল টাইম হাইকে টেস্ট করেছিল। তো এটা জানা কথাই যে অল টাইম হাইয়ে যেহেতু চলে গেছে তো সেখান থেকে ছোটোখাটো একটা কারেকশন এখানে হওয়ার চান্সই এখানে বেশি আছে, যার ফলে কিছু কিছু স্টকের মধ্যে ওভারঅল এখানে দেখতে গেলে মানে শর্ট টাইম ফ্রেমের মধ্যে একটুখানি ছোট্ট একটা কারেকশন হয়েছে, কারেকশনে বলা যাবে না, জাস্ট একটুখানি এখানে নিচের দিকে এখানে নেমেছে। আর যার ফলে এখানে আমাদের যে ক্রিপ্টো মার্কেট আছে এটা শুধুমাত্র ইউএসের মার্কেটের জন্য না, এখানে বিটকয়েন অন্য কারণেও এখানে নিচের দিকে এখানে নামছে, কারণ হচ্ছে আপনার যে বড় বড় হোয়েলরা আছে তাদের এখানে ম্যানিপুলেশন মার্কেটের মধ্যে এখানে হয়েই থাকে। আর নতুন করে WLFI এই কয়েনটা এখানে লিস্ট এখানে হয়ে গেল, যার ফলে এখানে দেখুন সব ভলিউম তো এই কয়েনের মধ্যে এখানে চলে এসেছে। এই কয়েনটা আপনার গতকালকে এখানে আপনার লিস্ট হলো, আপনাদের আমি এর আগেও 2-3 দিন আগেই এখানে বলে দিয়েছি যে WLFI যখন এটা লিস্ট হবে হতে পারে বিটকয়েন সহ ইথেরিয়াম এগুলো আরও এখানে ডাম্প হয়ে গেল। কেন? এর একটা কারণ এখানে দেখুন, এর টোটাল মার্কেট ক্যাপ দেখুন একদিনের মধ্যেই $5.98 বিলিয়ন এখানে চলে গেছে, মানে প্রায় ধরতে গেলে আপনার $6 বিলিয়ন মার্কেট ক্যাপ একদিনের মধ্যেই কয়েক ঘন্টার মধ্যেই এই কয়েনটার মার্কেট ক্যাপ এখানে হয়ে গেছে। এবার এই যে $6 বিলিয়ন এটা কিন্তু যদি আপনার অন্যান্য কয়েনের মধ্যে আসতো তাহলে কিন্তু সেই ওখানে একটা পাম্প আমরা দেখতে পারতাম, কিন্তু যেহেতু এখানে ডোনাল্ড ট্রাম্পের এখানে কয়েন ও আর আপনার অনেক বড় বড় যে বিজনেসম্যান আছে অনেক বড় বড় হোয়েল আছে তাদের এখানে আপনার এন্ট্রি এখানে নিয়েছে, তো অবশ্যই এখানে এন্ট্রি হোয়েলরা এখানে অবশ্যই এখানে ইনভেস্ট করবে সেটা জানা কথাই। তো যার ফলে একটা মার্কেটের মধ্যে এখানে ডাউন আমরা এখানে দেখতে পেরেছি, ঠিক যেরকমটা এর আগে এখানে হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প যখন তার নতুন যে কয়েনটা আছে ট্রাম্প নামে যে কয়েনটা সেটাকে লিস্ট করেছিল তখন আমরা কী দেখেছিলাম, সব কয়েন এখানে ডাউন হচ্ছে, শুধু ট্রাম্প কয়েন এখানে পাম্প হচ্ছে। তারপরে কি হলো, তারপরে ট্রাম্প কয়েন সেই যে এখানে তলানিতে এসে ঠেকলো, তারপরে আর এখানে পাম্প এখানে হলোই না। তো WLFI এটার নিউজ এখানে আসার আগে ট্রাম্প কয়েনের মধ্যে ছোটোখাটো একটা পাম্প দেখতে পেরেছিলাম আমরা, মোটামুটি 5-6% মতো পাম্প হয়েছিল, সেরকম খুব একটা বেশি এখানে পাম্প এখানে হয়নি। আর খুব একটা যে বেশি ওখানে পাম্প হবে ওটার আশাও এখানে করবেন না, কারণ ডোনাল্ড ট্রাম্প যেটুকু ওখানে প্রফিট করার সেটা সে প্রফিট করে ওখান থেকে বের হয়ে গেছে, ঠিক আছে। এবার তারা যেদিন চাইবে যে আবারও এখানে মানুষকে এখানে বোকা বানানোর জন্য দেখবেন আবারও এখানে মার্কেটকে পাম্প এখানে করাবে। ট্রাম্প WLFI এইসব কয়েনের কথা বলছি আমি, এগুলোকে আবারও পাম্প করাবে, তারপরে আবারও সবাই এখানে ফোমোতে পড়ে এইসব কয়েনের মধ্যে এন্ট্রি নেবে, তারপরে আবারও তাদের ফান্ড এখানে স্টাক হয়ে যাবে, তারা এখানে আবারও লস করবে। তো এইসব জিনিসগুলো দেখবেন নেক্সট এখানে আবারও হবে। এবার যদি আমরা দেখি যে WLFI এই কয়েনটার মধ্যে এখানে নেক্সট এখানে কী হতে পারে, এটা জানার জন্য আমরা এখানে আগে এটার প্রাইস এখানে দেখে নেব যে বর্তমানে এটার প্রাইস চলছে 0.24 সেন্ট, এত প্রাইস এখানে চলছে। এটার যদি আমরা এখানে উইক ক্যান্ডেলটাকে আমি যদি ধরি, উইক ক্যান্ডেল ধরলে এটার অল টাইম হাই চলে গিয়েছিল 0.78, কোথায় 0.78 আর কোথাও হচ্ছে আপনার 0.24। আমি যদি এখানে দেখি এটাকে যদি আমি দেখি যে কত পার্সেন্ট নিচের মধ্যে আছে, 69% দিনের দিন একদিনের মধ্যে এখানে নিচের মধ্যে চলে এসেছে। এবার দেখুন এই যে ওপরের মধ্যে এই যে এই সমস্ত জায়গার মধ্যে এখানে কে বাই করেছে, এখানে কিন্তু কোনো হোয়েল কোনো কেউ বড় ট্রেডার কেউ এখানে বাই করেনি,
ঠিক আছে। এখানে বাই করেছে শুধুমাত্র যে রিটেল ট্রেডার আছে তারা এখানে ফোমোতে পড়ে এই সব রেঞ্জের মধ্যে এখানে বাই করেছে, ঠিক আছে। অন্য ট্রেডার কিন্তু যারা বড় বড় হোয়েল তারা এই সব উপরের মধ্যে এখানে বাই করেনি। তারা হয় এখানে প্রিসেলের মধ্যে আগে এখানে কিনে রেখে দিয়েছিল, কিংবা কোনো ডিস্ট্রিবিউশনের ফলে যেটা পেয়েছিল সেটাকে হোল্ড এখানে করছিল। আর না হলে এখানে আপনার যে যারা বড় বড় হোয়েল থাকেন আর এক্সচেঞ্জ যারা থাকে তারা এখানে কি করে, তারা আগেই এখানে নিচের মধ্যে এখানে বাই করে ফেলে, ঠিক আছে। এই যে দেখছেন যেখানে এখানে যত প্রাইসে এখানে লিস্ট হয়েছিল 0.036, ঠিক আছে। এখানে তো আর আপনি এখানে বাই করতে পারেননি, আপনি এখানে জীবনেও এখানে বাই করতে পারবেন না। আপনি যতই এখানে রোবট লাগান আর যতই আপনি এখানে যত স্পিডে এখানে বাই করুন না কেন, এটা কোনো দিনই সম্ভব না। এখানে আপনার প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেশন হয়, যে বড় বড় এক্সচেঞ্জরা যা আছে তারা নিজেরাই এখানে আপনার নিচের দিকে এখানে বাই করে উপরের দিকে এখানে সেল করে। আর বড় বড় হোয়েলরা আছে তারা এখানে আপনার মার্কেটকে এখানে পাম্প করায়, পাম্প করিয়ে উপরে তারাই আবার এখানে সেল করে দেয়। তো এই সমস্ত জিনিসগুলো এখানে হয়ে থাকে। আর এটা আমি গতকালকে ভালো করে বলেছিলাম, তার আগের দিনও বলেছিলাম। তারপরেও আমি আপনাদের এটাও বলেছিলাম যে তারপরেও আমি বলার পরেও অনেকেই এখানে এন্ট্রি নেবে, তারপর লস টস খাবে, বাসটা বেশ ভালোই এখানে খাবে। তো অনেকেই এখানে আপনার লসও এখানে করেছে, ওপরের মধ্যে বাই করে এখানে বসেছিল, যার ফলে এখানে লস হয়ে গেছে। এবার দেখুন উপরে যাওয়ার এটার আর কোনো নাম নেই। এবার ওপরে যাওয়া তো দূরের কথা, এর মধ্যে আরও এখানে ডাম্প এখানে হবে। এবার কত দূর পর্যন্ত এখানে নিচের মধ্যে আসতে পারে সেটা জানার আগে আমরা দেখে নেব যে ট্রাম্প কয়েনের মধ্যে কী এখানে হয়েছিল। যদি আমরা এখানে ট্রাম্প কয়েনের মধ্যে আসি, আমি এই উইক ক্যান্ডেলগুলোকে এখানে বাদ দিলাম, ঠিক আছে। এগুলো ম্যানিপুলেশনের জন্য এখানে হয়ে থাকে এইসব জিনিসগুলো। তো আমি উইক ক্যান্ডেলটাকে এখানে বাদ দিলাম। উইক ক্যান্ডেলটাকে বাদ দিয়েও আমি যদি এখানে আপনার মেজার করে দেখি যে এখান থেকে এর বডিটাকে যদি আমি ধরি, ঠিক আছে, বডি থেকে ধরলেও আপাতত যদি আমি দেখি যে ট্রাম্প কয়েন কত পার্সেন্ট এখানে নিচের মধ্যে আছে, মোটামুটি 81% এখনও পর্যন্ত নিচের মধ্যে আছে। আর এটা আপনার 84% এর ডাউনে গিয়েছিল, অল টাইম লোয়ের মধ্যে গিয়েছিল লিস্ট হওয়ার পরে, ঠিক আছে। লিস্ট হওয়ার পরে কথা বলছি, $7 এখানে গিয়েছিল, এখন আপাতত $10 আশেপাশে এখানে আছে। এবার যদি আমি 80% এর মধ্যেও আমি ধরছি যে 80% যদিও বা ডাউন এখানে না হয়, ঠিক আছে, আমি যদি এখানে 40%ও এখানে ডাউন এখানে ধরি, এর যে বডি ক্যান্ডেল আছে এটার থেকে যদি 40%ও এখানে ধরি, তাও এখানে দেখুন এটার প্রাইস 0.19 সেন্টের মধ্যে আসছে। তো 0.19 সেন্ট এর মধ্যে আসলো, আমি এর মধ্যে এন্ট্রি নেবো না। যদি এটাকে আমি 0.1 সেন্টের মধ্যে পেয়ে যাই, এর মধ্যে যদি আসে, তাহলে একটা ছোটোখাটো এন্ট্রি আমি এর মধ্যে নিতে পারি। এবার যারা এখানে অলরেডি এন্ট্রি নিয়ে ফেলেছে তাদের এখানে করার আর কিছু নেই, এখন আপনার ইচ্ছে। আপনি চাইলে এটাকে সেল করতে পারেন, আপনি চাইলে এখানে হোল্ড করতে পারেন। সেল করলে আপনাকে লসে সেল করতে লাগবে, আর হোল্ড করলে আপনাকে হোল্ড করতে লাগবে। কবে এখানে এটার মধ্যে পাম্প হবে সেটা মানে কেউ এখানে বলবে না। ডোনাল্ড ট্রাম্পের যেদিন মুড হবে যে আবারও একটু এখানে বাস দেওয়া যাক পাবলিককে, তো সেদিন সে এখানে আপনার পাম্প করাতে পারে। তার আগে এর মধ্যে কোনো পাম্প টাম এগুলো আশা এখানে করবেন না। এগুলো হচ্ছে আপনার বেসিক্যালি মিম কয়েনের থেকেও খারাপ টাইপের কয়েন এগুলো। তো তারপরেও এগুলো এত এত বড় সত্যি কথাও এখানে বলতে নেই, অনেকেরই আবার এখানে গায়ে লেগে যেতে পারে যে এই কয়েন সম্পর্কে আমি এরকম করে বলছি। কারণ যারা এখানে এটাকে হোল্ড করছে তারা তো এখন মানে বলতেও পারে যে এই কয়েনটা না উপরের মধ্যে যাবে, এটা হবে সেটা হবে। তো যাই হোক, আপনার যদি মনে হয় অবশ্যই এর মধ্যে হোল্ড করবেন, আর যদি আপনার মনে হয় যে না এটা ডাউনে যাবে তাহলে সেল করবেন। রিসার্চ অ্যানালিসিস অবশ্যই আপনি এখানে করে তারপরেই একটা ডিসিশন এখানে নেবেন। আমার যেটা মনে হলো আমি এখানে আপনাকে সেটা বললাম যে আমার অ্যানালিসিস এখানে কী বলছে। আমার টার্গেট এটা 0.1 সেন্ট যদি এখানে আসে তাহলে এর মধ্যে ছোটোখাটো একটা এন্ট্রি আমি নিতে পারি। তাও খুব একটা বেশি যে এন্ট্রি নেবো ওরকমও না, ঠিক আছে। ছোটোখাটো একটা এন্ট্রি আমি এর মধ্যে নিতে পারি। এবার মেলানিয়া কয়েনের সাথেও কিন্তু সেম এই জিনিসটাই হয়েছিল। মেলানিয়ার মধ্যে তো আরও ডেঞ্জার এখানে আপনার মানে স্ক্যাম এখানে হয়ে গেছে। মানে কোথায় এখানে আছে বর্তমানে এটা দেখুন একবার, ঠিক আছে। মোটামুটি 95% ডাউনের মধ্যে আছে। এটা যদি বডি ক্যান্ডেলটাকে আমি ধরি, আমি ওপরের উইক ক্যান্ডেলকে আমি ধরলামই না, ওটা ধরলে তো মানে 99% ডাউনের মধ্যে আছে এটা, ঠিক আছে। এখানে যে হিউজ পরিমাণে এখানে ম্যানিপুলেশন এখানে হয়েছিল, $14 পর্যন্ত এখানে গিয়েছিল। এই যে $13 $14 যে কয়েনটা গেছে না, এখানেও কিন্তু কেউ এখানে বাই করেছিল বলেই আপনার এত দূর পর্যন্ত প্রাইস এখানে গিয়েছিল, ঠিক আছে। এমনি এমনি এখানে যায়নি। এখান থেকে ধরলে তো এটা 99% এখানে মানে 100 মানে কী বলবো, এখানে আর এটার মানে অ্যানালিসিস করার এখানে কোনো মানে কারণই এখানে নেই। তো এই হচ্ছে, এবার আমি আগেও বলেছিলাম যে এইসব কয়েনের থেকে এখানে দূরে থাকবেন, কারণ এগুলো আপনার ডোনাল্ড ট্রাম্পের বুদ্ধি, এগুলো ফালতু সব প্রজেক্ট এখানে মার্কেটের মধ্যে নিয়ে এসে যারা রিটেল ট্রেডার আছে তাদের এখানে আপনার বাস দেওয়ার বুদ্ধি, আর কিছু না। এবার যদি নেক্সট আমরা এখানে আপডেট আসি, তাহলে এখানে দেখুন গোল্ড অলরেডি আবারও তার একটা নতুন অল টাইম হাইকে এখানে টেস্ট করে ফেলেছে। একের পর এক গোল্ড তার অল টাইম হাইকে এখানে টেস্ট করছে। আর আমরা এটা বারবার এখানে দেখেছি, গোল্ড যখনই অল টাইম হাইকে টেস্ট করে তারপরেই কিন্তু এখানে বিটকয়েন গোল্ডকে এখানে ফলো করে। বিটকয়েনও এখানে তার অল টাইম হাইটাকে এখানে টেস্ট করে। তো দেখা যাক নেক্সট এখানে বিটকয়েনের মধ্যে কী হয়। বিটকয়েন নিয়ে তো এখানে কোনো চিন্তা নেই, বিটকয়েন তো তার অল টাইম হাইকে টেস্ট করবে, আবারও ব্রেক করবে, আবারও নতুন অল টাইম হাই টেস্ট করবে, ঠিক আছে। বিটকয়েনকে নিয়ে কোনো টেনশন নেই। কিন্তু টেনশন হচ্ছে আমাদের অল্ট কয়েনকে নিয়ে, যে অল্ট কয়েনের মধ্যে এখানে কী হতে পারে। আর অল্ট কয়েনের মধ্যে প্রফিট করার
করা মানে এই এই মানে সাইকেলের মধ্যে প্রফিট করাটা মানে ভীষণ একটা টাফ জিনিস এখানে হয়ে গেছে। এরকমটা আগে এখানে ছিল না। আর আপনাদের আমি বলেওছিলাম যে এবারে এটা হচ্ছে লাস্ট এখানে বুল মার্কেট, এরপরেও বুল মার্কেট হয়তো আসবে, কিন্তু ওখানে সেরকম কোনো প্রফিট এখানে কেউ করতে পারবে না। যারা বড় বড় হোয়েল আছে, ওই ডোনাল্ড ট্রাম্পের মতো লোক আছে, তো তারাই এখানে প্রফিট করতে পারবে অল্ট কয়েনের মধ্যে। কিন্তু বিটকয়েন, ইথেরিয়াম, যারা যেগুলো ভালো ভালো কয়েন আছে সেগুলো তাদের জায়গাতেই এখানে থেকে যাবে। সোল, সুই, ঠিক আছে, এই টাইপের যে কয়েনগুলো আছে, লিঙ্ক, হ্যাঁ, এগুলোর মধ্যে 10x, 5x, 20x এগুলো এরকম প্রফিট আপনার হবে না। কিন্তু এগুলোর মধ্যে একটা রিস্ক ফ্রি টাইপের একটা ইনভেস্টমেন্ট এর মধ্যে এটা হতে পারে। এবার যদি নেক্সট আপডেটে আমরা এখানে আসি, আজকে দেখুন কিন্তু মার্কেট এখানে প্রচণ্ড পরিমাণে ভলটাইল এখানে হতে পারে। ট্রাম্প আর ট্রাম্পের কথা যদি এখানে বলি, মনে করুন 2 দিন আগে এক্সের মধ্যে এখানে ট্রেন্ডিং এটা হচ্ছিল যে ট্রাম্প এখানে আপনার মানে মারা গেছে, ঠিক আছে, এরকম একটা টুইটারের মধ্যে ট্রেন্ড এখানে হচ্ছিল। আর এখানে মানে কি বলবো, সে যাই হোক, সে অন্য কথা। তো যাই হোক, এরকম টুইটারের মধ্যে ট্রেন্ড এখানে হচ্ছিল যে ট্রাম্প আর পৃথিবীতে নেই, ঠিক আছে, চলে গেছে। তো তারপরে এখানে তারপরে ট্রাম্প এখনও পর্যন্ত কোনো এখানে আপনার মানে মিডিয়ার সামনে এখনও পর্যন্ত আসেনি। তো আজকে এখানে রাত্রে, মোটামুটি মধ্যরাত্রের দিকে ট্রাম্প এখানে আপনার মিডিয়ার সামনে আসবে, কি এখানে স্পিচ দেয় সেটাই এখানে দেখার। এবার স্পিচের মধ্যে এখানে দেখুন, ট্রাম্পকে তো আমরা এখানে জানি যে ওই পাগল টাইপের, কি কখন কি বলে না বলে নিজ তার মানে ঠিক নেই। মানে দেখা গেল যে চলে আসলো, এসে বললো যে চায়নার উপরে 100% ট্যারিফ, ইন্ডিয়ার উপরে 100% ট্যারিফ, ইউরোপিয়ান ইউনিয়নের যে কান্ট্রিগুলো আছে সেগুলোর উপরে 100% ট্যারিফ, এরকম বলেও দিতে পারে। এখানে ইতিমধ্যে আবার আপনার চায়না, রাশিয়া, ইন্ডিয়ার এদের মধ্যে আবার একটা ওই মিটিং হচ্ছে কি যেন, তো সেখান থেকে অনেক ভালো গুড নিউজ এখানে বের হয়ে আসছে, মানে তাদের দেশের জন্য, ঠিক আছে। তো যার ফলে এখানে আপনার আমেরিকার কিন্তু এখানে বাসটা খুব ভালোই খাচ্ছে। তো যার ফলে কিন্তু ট্রাম্প এখানে আপনার দেখবেন এসে আবারও উল্টোপাল্টা কোনো কিছু স্টেটমেন্ট এখানে দিতে পারে। তো যার ফলে কিন্তু এখানে মার্কেটের মধ্যে একটু ভলটাইল এখানে হতে পারে। তো তার কথাকে যদিও এখানে কেউ এখানে আপনার কোনো গুরুত্ব এখানে দেয় না, কিন্তু যেহেতু ইউএসের আপনার প্রেসিডেন্ট, তো যার ফলে এখানে শুধুমাত্র আপনার মার্কেট তার উপরে এখানে রিয়াক্ট করে, নাহলে তার কথায় মার্কেট এখানে আপনার $1 উপর নিচে এখানে হতো না। তো দেখা যাক আজকে এখানে আপনার মধ্যরাত্রে কোনো আলতু ফালতু কোনো কিছু এখানে উল্টোপাল্টা এখানে বলে দেয় কিনা। এটা বলে দিলে কিন্তু আপনার মার্কেট একটুখানি হলেও এখানে রিয়াক্ট এখানে করবে, ঠিক আছে, যেহেতু ইউএসের এখানে প্রেসিডেন্ট। তো দেখা যাক আজকে রাত্রে এখানে কি হয়। তো আজকে কিন্তু কেয়ারফুলি এখানে ট্রেড করবেন, ট্রেড করলেও অবশ্যই স্টপ লসের মেনটেন করবেন। আর এখানে কখন কি হচ্ছে না হচ্ছে মার্কেটের মধ্যে অবশ্যই কিন্তু প্রত্যেকটা জিনিসেরই আমি আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ গিয়ে কিন্তু জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। আর আজকে রাত্রে 12টার সময় কি আপডেট এখানে বের হয়ে আসছে সেটারও আপডেট আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে এখানে দিয়ে দেবো, যে ডোনাল্ড ট্রাম্প এখানে কী বললো আর এর উপরে মার্কেটের মধ্যে কী এখানে নেক্সট এখানে হতে পারে না হতে পারে। এবার যদি নেক্সট আমরা এখানে দেখে নিই, 5 বিলিয়ন বিটকয়েন ওয়েল বেটস বিগ অন ইথার আপসাইড, সেলিং অ্যানাদার 1.1 বিলিয়ন অফ বিটিসি টু বাই ইথেরিয়াম। এখানে দেখুন, আপনাদের আমি 3-4 দিন আগে বলেছিলাম যে একজন অনেক বড় হোয়েল আছে, সে আপনার বিলিয়ন্স অফ ডলারের আপনার বিটকয়েনকে সেল করে দিয়েছে, সেল করে দিয়ে এখানে আপনার ইথেরিয়ামকে বাই করার জন্য সেগুলোকে সেল করে দিয়ে ইথেরিয়ামকে বাই করেছে। সে আবারও এখানে আপনার 1.1 বিলিয়ন ডলারের বিটকয়েনকে বাই করে দিয়েছে, ইথেরিয়ামকে বাই 1.1 বিলিয়ন ডলারের বিটকয়েনকে সেল করে দিয়েছে ইথেরিয়ামকে বাই করার জন্য। তো আপনাদের আমি আবারও বলবো যে কেন এখানে আপনার বড় বড় হোয়েলরা এখন বিটকয়েনকে সেল করে ইথেরিয়ামকে বাই করছে, এখানে এই জিনিসটা আপনাকে বুঝতে লাগবে। আপনাদের আমি বারবার বলেছি যে সবার প্রথমে বিটকয়েন এখানে পাম্প হবে, তারপরে ইথেরিয়াম পাম্প হবে। বিটকয়েন এখানে পাম্প হয়ে গেল, তারপরে এখানে যে বড় বড় হোয়েলার আছে বিটকয়েন থেকে এক্সিট নেবে, বিটকয়েন থেকে এক্সিট নেওয়ার পরে এখানে ইথেরিয়ামের মধ্যে এখানে মুভ করবে, তারপরে ইথেরিয়ামকে তারা এখানে অল টাইম হাইয়ের দিকে নিয়ে যাবে, তারপর অল টাইম হাই তো যাবেই, তারপরে আবারও একটা অল টাইম হাইকে ব্রেক করবে। তো এরকম করেই মার্কেটের মধ্যে প্রত্যেকটা সাইকেলেই এই জিনিসগুলো এখানে হয়ে থাকে, এটা নতুন কিছু না। এবার যদি আমরা এখানে বিটকয়েনের ডমিনেন্স দেখে নিই, বিটকয়েন ডমিনেন্স গতকালকে একটুখানি পাম্প হচ্ছিল, কিন্তু আজকে এখানে আপনার ডাম্প হচ্ছে। আর বিটকয়েন ডমিনেন্স যত ডাম্প হবে তত আমাদের অল্ট কয়েনের জন্য এখানে ভালো, ঠিক আছে। তো বিটকয়েন ডমিনেন্সের মধ্যে একটা অনেক বড় একটা সাপোর্ট এখানে দেখুন, এটা আমার নতুন করে লাইন ড্র করিনি, এটা সেই আগের মনে হয় আগের বছরের একটা লাইন ড্র করে রেখেছিলাম। 57.90%-এর মধ্যে এখানে একটা বড় ধরনের সাপোর্ট এখানে আছে। এই সাপোর্টের মধ্যে বারবার এখানে বিটকয়েন সাপোর্ট নিয়ে উপরে গেছে, কারণ এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট, ঠিক আছে, বিটকয়েনের ডমিনেন্স চার্টের মধ্যে। তো এর মধ্যে আবারও এখানে গতকালকেও এখানে ট্রাই করেছিল আসার, এখানে এসে সাপোর্ট নিয়ে উপরে গেছে। এবার আবারও বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে নামছে, আবারও কিন্তু বিটকয়েন ডমিনেন্স ট্রাই করবে 57.90% থেকে একটা মুভ নিয়ে উপরের দিকে যাওয়ার। এবার উপর দিয়ে গেলে অল্ট কয়েন এখানে ডাউন হবে, কিন্তু এটাকে যদি একবার নিচের দিকে ব্রেক করে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে ভালো পরিমাণে একটা ডাম্প হবে। আর বিটকয়েনের ডমিনেন্স যত এখানে ডাম্প হবে তত কিন্তু এখানে অল্ট কয়েনের জন্য ভালো, ঠিক আছে। এবার নেক্সট যদি এখানে দেখে নিই যে সেপ্টেম্বর মাসের মধ্যে, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা মানে ব্যাপার হয়ে যাবে যে সেপ্টেম্বর মাসের মধ্যে ফেডের তরফ থেকে রেট কাট এখানে হচ্ছে কিনা, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। মোটামুটি 17ই সেপ্টেম্বর এখানে যে মিটিংটা এখানে হবে, রেট কাট হবে কিনা সেটা এখানে জানা যাবে সেপ্টেম্বরের মিডলের দিকে। তো সেপ্টেম্বরের মিডলের আগেই কিন্তু মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে এখানে মার্কেট ভলটাইল এখানে হতে পারে, আর মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেশন এখানে হতে পারে।
ঠিক আছে। যদি এখানে দেখুন, যদি এখানে রেড কার্ড, এখানে অ্যাকচুয়ালি রেড কার্ড যদি হয়, আর রেড কার্ড হওয়ার পসিবিলিটি কিন্তু 89%। এই যে আপনি চার্ট এখানে দেখছেন না, এটা হচ্ছে আপনার 89% চান্স এখানে আছে রেড কার্ড এখানে হওয়ার, আর শুধুমাত্র 10.3% এখানে চান্স আছে রেড কার্ড না হওয়ার। তো রেড কার্ড হওয়ারই চান্স এখানে বেশি। তো সবাই যদি এটা জানে যে রেড কার্ড হওয়ারই চান্স বেশি, আর রেড কার্ড হলেই এখানে মার্কেট এখানে পাম্প হবে, তাহলে কি, তাহলে আপনি কি ভাবছেন যে হোয়েলরা এত সহজে প্রফিট করতে দেবে রিটেল ট্রেডারদের? না, এত সহজ না। তার আগে দেখবেন মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে এখানে ম্যানিপুলেশন করা হবে, হুট করে মার্কেট এখানে ডাম্প হবে, হুট করে মার্কেট এখানে পাম্প হবে, এই টাইপের জিনিসগুলো এখানে হবে। কিন্তু যদি এখানে আসলেই রেড কার্ড এখানে হয় সেপ্টেম্বরের মিডলের দিকে, তাহলে মার্কেটের জন্য খুবই ভালো হবে। আর যেটা এর আগে এখানে হয়ে যাচ্ছিল মার্কেটের মধ্যে, সেই জিনিসটা আবারও এখানে বজায় এখানে থাকবে, যে সেপ্টেম্বর মাসের প্রথমের দিকে মার্কেট এখানে ডাম্প হয়, তারপরের থেকে সেপ্টেম্বরের শেষের থেকে শুরু করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3টা মাস প্রচণ্ড পরিমাণে এখানে বুলিশ থাকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। এবার যে ক্যাটাগরির কয়েনের কথা আপনাদেরকে আমি বলছিলাম, সেটা হচ্ছে আপনাদের আমি বলেছিলাম যে যে জিনিসটা আমি এখানে দেখতে পাচ্ছি, যে এক্সচেঞ্জের যে নেটিভ টোকনগুলো আছে সেগুলোর মধ্যে ভালো পরিমাণে এখানে পাম্প এখানে হচ্ছে অলরেডি। এমএনটি, ঠিক আছে, তারপরে কয়েন বেসের যে কয়েনটা আছে নেটিভ টোকন, সেগুলোর মধ্যে মোটামুটি ভালো পরিমাণে পাম্প হয়ে গেছে। বিএনবির যে কয়েন আছে, বাইন্যান্সের যে কয়েন আছে বিএনবি, সেটার মধ্যে অল টাইম হাইকে আমরা টেস্ট এখানে করে ফেলেছি। তারপরে আপনাদের সাথে আমি দুটো কয়েন ইন্ট্রোডিউস করেছিলাম, বিজিবি আর হচ্ছে WXT, ঠিক আছে। বিজিবির মধ্যে অলরেডি এখানে একটা ভালো পরিমাণে এখানে পাম্প এখানে হয়েছে। আজকে এখানে পাম্প এখানে দেখতে পাচ্ছি একটা ব্রেকআউট এখানে নিয়ে নিয়েছে, $5.5 পর্যন্ত এখানে চলে গিয়েছিল। তো আশা করছি আপনি যদি এর মধ্যে এন্ট্রি নিয়ে থাকেন, প্রফিট এখানে অবশ্যই বুক করবেন, কারণ এখানে বলা যায় না যে ট্রাম্প এসে যদি কোনো উল্টোপাল্টা কোনো কিছু যদি বলে দেয় আজকে এখানে রাত্রেবেলা, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা ডাম্প হতে পারে। তো সেক্ষেত্রে আপনার প্রফিট এখানে অবশ্যই সিকিউর করবেন। কিন্তু এখানে যদি আমি দেখি যে WXT টোকনটা, WXTর মধ্যে এখনও পর্যন্ত এখানে পাম্প হয়নি, এখনও পর্যন্ত কোনো ব্রেকআউট আমরা এখানে দেখতে পারিনি। তো এর মধ্যেও আমরা একটা ব্রেকআউট এখানে দেখতে পারবো। আর এর মধ্যে ব্রেকআউট দেখবো কি, অলরেডি এটা কিন্তু অনেক উপরের মধ্যে আছে, ঠিক আছে। আমি যদি আপনাদেরকে এখানে উইকলি টাইম ফ্রেমে যদি আমি এটাকে দেখাই, তাহলে এখানে দেখবেন যে এর মধ্যে তেমন কোনো কারেকশন এখানে হয়নি, হিউজ পরিমাণে এর মধ্যে আপনার পাম্প হয়েছে, ঠিক আছে। তো এর মধ্যে আপাতত এন্ট্রি নেওয়াটা একটুখানি এখানে রিস্কি এখানে হয়ে যায়, কিন্তু এটা যে খুব একটা বেশি ডাউন হবে এটারও চান্স এখানে খুব কম আছে। কারণ এখন আপনার এক্সচেঞ্জের টোকনগুলো কিন্তু হিউজ পরিমাণে এখানে পাম্প হচ্ছে, আর এই টোকনটা কিন্তু তাদের মধ্যে একটা। তো অবশ্যই এই কয়েনের উপরও নজর রাখতে পারেন, ওয়াচ লিস্টের মধ্যে এখানে রাখবেন। আর WXT টোকনটাকে আপনি এখানে উইক্স এক্সচেঞ্জের মধ্যে পেয়ে যাবেন, আর বিজিবি যে টোকনটা আছে এটাকে আপনি বিটগেট এক্সচেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। এই দুটো এক্সচেঞ্জের মধ্যে আমি নিজেও এখানে ট্রেড করি। ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে দুটো এক্সচেঞ্জের লিঙ্ক আপনি এখানে পেয়ে যাবেন। যদি না থাকে অ্যাকাউন্ট, লিঙ্কের মধ্যে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এর মধ্যে দেখতে পারেন। এবার যদি আমরা এখানে বিটকয়েনের মধ্যে দেখি যে বিটকয়েনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, $1,09,400 বিটকয়েনের প্রাইস আপাতত এখানে চলছে। এবার দেখুন বিটকয়েনের উপরের দিকে একটা বড় ধরনের রেজিস্ট্যান্সকে ফেস করবে, যেটা হচ্ছে $1,11,000 বা $1,10,000। এর মধ্যে বিটকয়েন একটা রেজিস্ট্যান্সকে এখানে ফেস করবে, কারণ হচ্ছে এখানে অলরেডি একটা 50 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে। তারপরে যদি টেকনিক্যাল টিএ যদি করে দেখি, তাহলে 1,10,000, এটা তো অনেক বড় একটা রেজিস্ট্যান্স বা সাপোর্ট এখানে বিটকয়েনের জন্য। তো এই লেভেলটা বিটকয়েনকে পার করতে অনেক এখানে আপনার ভালো পরিমাণে একটা ভলিউমের এখানে প্রয়োজন হবে। আর দেখা যাক আজকে এখানে ইউএসের মার্কেট এখানে কীভাবে এখানে রিয়াক্ট করে। আর মাইকেল সেলার এখনও পর্যন্ত বাই করেনি, গতকালকে ইউএসের মার্কেট বন্ধ ছিল বলে। তো আজকে এখানে ইউএসের মার্কেট ওপেন হওয়ার পরে মাইকেল সেলারও এখানে বাই করবে, মার্কেটের মধ্যে আসবে, বড় বড় হইলেও এখানে বাই করবে, বাই করার চান্সটাই এখানে বেশি আছে। আর ইটিএফের মধ্যেও বাই করার চান্সটাই এখানে বেশি আছে। আর যদি মাইকেল সেলার এখানে বাই করে, তাহলে ওই যে মাইকেল সেলার বাই করলে কিন্তু মার্কেট এখানে একটু হলেও এখানে ডাউন হয়, অবশ্যই একটুখানি মার্কেট এখানে ডাউন হবে মাইকেল সেলার বাই করলে। আর ডাউন হওয়ার পরে এটাও আবার ঠিক যে মানে কয়েক ঘন্টার মধ্যে মার্কেট আবারও রিভার্সাল নিয়ে মার্কেট আবারও পাম্প করে, ঠিক আছে। তো মাইকেল সেলার এখানে কী করছে না করছে, এই সমস্ত আপডেট মার্কেটের মধ্যে নেক্সট কী হতে পারে না হতে পারে, প্রত্যেকটারই আপডেট আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। আর হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে মার্কেটে কী হচ্ছে না হচ্ছে সমস্ত নিউজ আপডেট এখানে শেয়ার করে থাকি। আপনার যদি এরকম ভিডিওর প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখতে পারেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।